বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানবিক বিভাগের ইসলামের ইতিহাসের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। এই করোনাকালীন সময়েও তোমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো আমরা মনে করি, এবং অনলাইন ক্লাস চলছে, তোমরা ক্লাসের সাথে সম্পৃক্ত, এবং তোমরা তোমাদের 13 তারিখ থেকে তোমাদের একটা সাময়িক পরীক্ষার ডেট দিয়েছে, এবং সেটা এমসিকিউ পদ্ধতিতে হবে। সেজন্য তোমরা প্রস্তুতি নাও, এবং অনলাইনে তোমাদের রুটিন দেয়া আছে। এই জন্য শুরুতেই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। আর তোমরা মনে হয় অনেকেই অনলাইনের সাথে সম্পৃক্ত হচ্ছ না, তোমরা ভুলে যাচ্ছ, ভুলতে বসেছ। তো এইভাবে হবে না। তো তোমরা ক্লাস না করলেও পরীক্ষা হবে। জীবন জীবিকা যেখানে থেমে নেই সেখানে ক্লাস তো হচ্ছে না, পরীক্ষা তো হবেই। অনলাইন পদ্ধতি হলেও পরীক্ষা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যায়ে তোমাদেরকে আমি ইসলামী ইতিহাসের যে প্রথম পত্রে গত ক্লাসে মদিনা সনদ পড়িয়েছিলাম, আজকে পড়াবো বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধের কারণ এবং এর গুরুত্ব ও তাৎপর্য। তো মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করে ওইখানে মদিনা সনদ দিয়ে সুন্দরভাবে মদিনা রাষ্ট্র চালাচ্ছিলেন। তিনি একাধারে মদিনার ধর্মগুরু এবং রাষ্ট্রনায়ক, এবং মদিনাবাসী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান সবাই তার মদিনা সনদকে সানন্দে গ্রহণ করে, এবং তারা সুন্দরভাবে এটা, যদিও ইহুদিদের মনে মনে একটু ঈর্ষা ছিল পৌত্তলিকদের, কিন্তু এটা অত প্রকাশ পায়নি, বা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর নেতা হওয়ার খায়েশ ছিল, সেটাও প্রকাশ্য দেখা যায়নি। সেটা আমরা দেখব উহুদের যুদ্ধে তার আত্মপ্রকাশ। তো তিনি সুন্দরভাবে মদিনা রাষ্ট্র চালাচ্ছিলেন, ইসলামী রাষ্ট্র চালাচ্ছিলেন। এটা মক্কার কাফেরদের তথা মক্কার কুরাইশদের গাত্রদাহ হচ্ছিল, তাদের গা জ্বালা করছিল। তারা যে লোককে তারা এখানে পছন্দ করতো না, যে লোক চলে গেল এখান থেকে, যে লোককে তারা এত অত্যাচার করলো, এত করলো, আর সে ওখানে গিয়ে রাষ্ট্রনায়ক এবং ধর্মপ্রচারক, ধর্মগুরু হিসাবে তিনি সুন্দরভাবে রাষ্ট্র চালাচ্ছেন। এই জন্য তাদের গাত্র দেওয়া হচ্ছিল, এবং তারা বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছিল, এবং অতর্কিত মদিনার বর্ডার সাইডে এসে তারা হামলা করে চলে যেত। তারা পশু, বিশেষ করে ওট, ছাগ, বেড়া, দুম্বা এগুলো অপহরণ করে নিয়ে যেত, ফলবান বৃক্ষ ধ্বংস করত, শস্যক্ষেত্রে জ্বালিয়ে দিত। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের কিছুদিন আগে আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 জনের একটি কাফেলা দক্ষিণ আরবে প্রায় মক্কার বর্ডারের কাছাকাছি প্রেরণ করেন। তো আবদুল্লাহ ইবনে জাহাস ভুলক্রমে মক্কার কয়েকজন লোককে আক্রমণ করে বসে, সেখানে 2 জন নিহত আর 2 জনকে বন্দী করে নিয়ে আসে। এতে, এবং তারা কোনো গোয়েন্দাও ছিল না, এবং তারা যুদ্ধ করার জন্য আসেনি। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব তিরস্কার করেন, যে 2 জনকে জিম্মি করেন, ওদেরকে ছেড়ে দেন তিনি। এবং এটা মক্কার কুরাইশদের মনে খুব হিংসা এবং প্রতিশোধের স্পৃহা জাগ্রত করে। এদিকে ওই সময় মক্কার কুরাইশদের অপর নেতা আবু জেহেলের জামাতা আবু সুফিয়ান 50,000 দিনার মূল্যের খাদ্যরসদ এবং অস্ত্রশস্ত্র সিরিয়া থেকে ক্রয় করে মদিনার বহু পূর্ব দিক দিয়ে তিনি আসছিলেন, যেন মুসলমানরা তাকে দেখতে না পায়। মুসলমানরাও তাকে দেখছিলেন না। তো ইতিমধ্যে আবু জেহেল, কুরাইশদের সর্দার, কুরাইশদের নেতা,
তিনি মক্কায় গুজব রটান যে আবু জেহেলের বাণিজ্যিক কাফেলা মদিনার মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই কথার সত্যতা নিরূপণ না করে মক্কার কুরাইশ তথা পৌত্তলিকরা আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যের একটা বাহিনী নিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংকর্তব্য বিমূঢ়, তিনি কি করবেন বুঝতে পারছেন না, কারণ ইতিপূর্বে তার কোনো যুদ্ধের অভিজ্ঞতা নাই এবং তিনি কোনোদিন তাদের সাথে ইতিপূর্বে কোনো সাক্ষাৎ সমরে অবতীর্ণ হননি। এই জন্য তিনি কিংকর্তব্য বিমূঢ়। তখন ওশিবাণী নাজিল হয়, হে আল্লাহ রসুল, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করবেন না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আপনার আল্লাহ পছন্দ করেন না। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়, এটার দ্বারা তাকে যুদ্ধ করার একটা সুস্পষ্ট অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য তিনি মদিনাবাসীদেরকে ডাকেন। মুহাজির আনসার মিলিয়ে টোটাল 313 জন যুদ্ধ করার জন্য তারা আসে। মুআজ ও মুআজ নামক দুই কিশোর ভাই তারা যুদ্ধের জন্য বায়না ধরে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কুস্তি করে তারা তাদের সহ্য দেখায় এবং তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিষেধ করার পরও তারা তাদের সাথে আসে। তো মুসলমানদের বাহিনী 624 খ্রিস্টাব্দে মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক পাহাড়ি উপত্যকায়, অথবা বদর নামক একটা কূপ ছিল, তারপরে এই জন্য এটাকে বদর নামে অভিহিত করা হয়, সেখানে একত্রিত হয়। ওদিকে মক্কার আবু জেহেলের নেতৃত্বে মক্কার কুরাইশরা 1000 সৈন্যের একটা বাহিনী নিয়ে ওখানে একত্রিত হয়। তো আল্লাহ রাসূল যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তার বাহিনীকে এমন এক জায়গায় সন্নিবেশিত করেন যেখানে যুদ্ধ শুরু বা শেষ পর্যন্ত চোখে যেন তাদের সূর্যকিরণ না পড়ে, এবং যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তিনি এক মুষ্টি ধুলি নিয়ে তিনি দোয়া পড়ে এটা কাফের দিকে ছিটিয়ে দেন। তো এবং এই ধুলি বাতাসের সাহায্যে প্রত্যেকটা কাফের সৈন্যের চোখে পড়ে এবং তারা সর্ষে ফুল দেখে তাদের চোখ জ্বালা পোড়া করে। এবং কোরআনে আল্লাহ বলেন, আমা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আল্লাহর নবী, এই ধুলি আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি নিক্ষেপ করেছি, আমি সবার চোখে এটা পৌঁছিয়ে দিয়েছি। এবং কুরাইশরা দেখে তাদের মুসলমানদের সাথে হাজার হাজার সৈন্য, সাদা পোশাক পরিহিত হাজার হাজার সৈন্য যুদ্ধ করছে। মুসলমানরাও দেখে তাদের সাথে অনেক সৈন্য। এটা আল্লাহ অনেক ঐতিহাসিক মনে করেন আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছেন, এবং এই জন্য মুসলমানদের মনোবল অনেক চাঙ্গা হয়ে যায়। তো যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আরবের একটা রীতি আছে। প্রথমে দুই পক্ষ থেকে কয়েকজন সাহসীকে বেছে নিয়ে অনেকটা কুস্তির মতো, রেসলিংয়ের মতো শুরু হয়। এটা আরবের প্রাচীন রীতির আওয়াজ ছিল। তখন কুরাইশের পক্ষ থেকে উতবা, সাইবা এবং আরও একজন উতবা, এবং মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী, আমির হামজা, তারপরে আবু উবাইদা
তো মুসলমানরা এই মল্লযুদ্ধে, এই দ্বৈত যুদ্ধে তাদের উতবা সাইবা সহ 2 জনকে নিহত করে, আরেকজনকে আহত করে। এই অবস্থা দেখে আবু জেহেল মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। তো যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, আমরা এখান থেকে একজনও যুদ্ধ মীমাংসা না হওয়া পর্যন্ত ফিরে যাব না। তিনি সৈন্যদেরকে ডানে বাঁয়ে সামনে পিছনে সন্নিবেশিত করে তিনি মাঝে ছিলেন। যুদ্ধ শুরু হয়ে যায়। এর ভিতরে ওই 2 কিশোর ইয়েকে বললেন, তারা প্রবীণ লোকদেরকে বললেন, আবু জেহেল কোনটা? তখন ওই 2 কিশোর আবু জেহেলকে অনুসরণ করে যুদ্ধ শুরু হয়ে যায়। ওই 2 কিশোরে মুআজ এবং মাআজ ওই আবু জেহেলকে হত্যা করে। তো এটা নিয়ে আবার কোনো ঐতিহাসিক স্বীকার করেন না, তবে এটাই অনেক বইতে লেখা আছে। তো এবং মুসলমানরা বিপুল বিক্রমে যুদ্ধ করে। এই যুদ্ধে তারা শোচনীয়ভাবে, মুকার কুরাইশা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। আর মুসলমানদের পক্ষে মাত্র 14 জন শাহাদাত বরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, তাদের রেখে যাওয়া জিনিসপত্র, এটা মালে গনিমত, এটা আমরা প্রাপ্য, এটা তোমরা সংগ্রহ করে নিবে। আর যারা বন্দী হয়েছে 70 জন, এদের উপর কোনো অত্যাচার করা যাবে না, এদেরকে কোনো কিছু করা যাবে না। তখন তিনি বললেন, এদেরকে সাথে নিয়ে চলো। তো এদেরকেও বন্দি করে সাথে নিয়ে চলছে। দেখা গেছে কতটুকু যাওয়ার ফলে এরা হাঁটতে পারছে না, দুর্বল। তখন মুসলমানরা হেঁটে ওদেরকে ঘোড়ায় চড়িয়ে, গাধায় চড়িয়ে তারা নিয়ে গেছে এবং মদিনায় নিয়ে গেছে এবং বলছে, তোমরা যদি মুক্তিপণ দিতে পারো তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, আর মুক্তিপণ না দিতে পারলে মুসলমান দের আনসার মুহাজিরদের সন্তানদেরকে তোমরা পড়ালেখা করাবা। তো ওরাই একসময় বলছে, মুসলমানরা এত ভালো, তারা কষ্ট করে না খেয়ে আমাদেরকে খেতে দিত, আমাদের উপর তারা কোনোরূপ অত্যাচার করেনি এবং তাদের সন্তানদেরকে আমরা পড়াতাম, এই জন্য ওরা আমাদেরকে খাওয়াতো। তো এইরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দেখা যায় না, এটা আল্লাহর নবী প্রথম দেখিয়েছে। তো এইভাবে মক্কা বদরের যুদ্ধ, এইভাবে মুসলমানরা জয়লাভ করে। এই যুদ্ধের ফলে মুসলমানদের আত্মপ্রত্যয় বেড়ে যায়। এবার আমরা এটার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করব বা ফলাফল বর্ণনা করব। তো বদরের যুদ্ধে যদি মুসলমানরা যদি ওদিন পরাজিত হতো, তাহলে ইসলাম ও ইসলামী রাষ্ট্র দুনিয়ার বুকে নিচ্ছিন্ন হয়ে যেত, মরুর বুকে বিলীন হয়ে যেত। মদিনার ইসলামটা ছিল, ইসলামী রাষ্ট্রটা ছিল একটা সদ্য প্রসূত সন্তানের মতো। এবং এই যুদ্ধে জয়লাভ করা মুসলমানদের প্রয়োজন ছিল। যদি মুসলমানরা পরাস্ত হতো, তাহলে ইসলাম এবং ইসলামী রাষ্ট্র এবং আল্লাহ রাসূল কি হতো জানি না, তবে আল্লাহই বেশি ভালো জানেন। আল্লাহ তার ধর্মকে, তার নবীকে তিনি রক্ষা করবেন, টিকিয়ে রাখবেন। এই জন্য আল্লাহ সাহায্য করেছেন। মুসলমানরা এই আল্লাহর সাহায্যে বিশ্বাসী, যদিও অন্যান্য ধর্মের লোকেরা বা অনেক ঐতিহাসিকরা এটা স্বীকার করেন না। তারা বলছেন মুসলমানরা ছিল ইমানি শক্তিতে বলিয়ান, তারা গাজী, তারা এই আত্মপ্রত্যয়ে যুদ্ধ করছে যেটা মক্কার কাফেররা যেটা করতে পারেনি। তো এই যুদ্ধে প্রমাণ করলো মুসলমানদেরকে এক ফুৎকারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তারা একটা শক্তি, তারা একটা রাষ্ট্র, এবং তারা মদিনার কাফেররা তাদেরকে হিসাব করা শুরু করে। এই যুদ্ধ জয়ের ফলে মুসলমানদের
আত্মপ্রত্যয় বেড়ে যায় এবং তাদের অর্থনৈতিক দৈন্যদশা কিছুটা লাঘব হয় এবং ইসলাম প্রচার প্রসার লাভ করে এবং ইসলামের বিস্তৃতি বা ইসলামের নাম ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং মক্কাবাসীদের মর্যাদা খর্ব হয় এবং মুসলমানদের মর্যাদার উন্নতি হয় এবং মুসলমান জাতি যে একটা বীরের জাতি, তারা আল্লাহর শক্তিতে বলীয়ান এবং তাদের নেতার কথায় তারা অটল অবিচল, এটা প্রমাণ করে দেয়। এবং ইতিহাসে বদর যুদ্ধ একটা মাইল ফলক। বদর যুদ্ধে যদি মুসলমানরা যদি পরাজিত হতো, তার ইসলাম সমূলে ধ্বংস হয়ে যেত, মরুর বুকে বিলীন হয়ে যেত। এবং বদর যুদ্ধ ছিল একটা চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ এবং এই যুদ্ধে মুসলমানদের অবশ্যম্ভাবী জয় দরকার ছিল এবং তারা সেই কাঙ্ক্ষিত ফল পেয়েছে। কিন্তু কাফেররা মনে করেছিল আমরা ওদের চাইতে 2-3 গুণ, আমরা 1 ফুৎকারে তাদেরকে উড়িয়ে দেব। ওরা মক্কা থেকে যাওয়া গুটি কয়েক লোক, ওইখানে তারা কি করবে? তাদের এই ধারণা তিরোহিত হলো এবং মুসলমানদের যে একটা শক্তি, যে একটা একতা এবং ইমানি একটা শক্তি, এটা আবারও প্রমাণিত হলো। এবং এরপরে দেখা গেছে শুধু এরপরে 625 খ্রিস্টাব্দে যে উহুদের যুদ্ধ হয়, সে যুদ্ধে কিন্তু শুধু মুসলমানরা পরাস্ত হচ্ছিল, তাও তাদের নেতার কথা, মানুষের কথা মানেননি এই কারণে। নচেত আর কোনো যুদ্ধে মুসলমানরা কোনোদিন তাদের সাথে হারেনি এবং দেখা গেছে মুসলমানদের থেকে তাদের সংখ্যা অনেক গুণ বেশি। তারা খ্রিস্টান, পর্তুলিক, বেদুইন সব একত্রিত হয়েও মুসলমানদেরকে কিছুই করতে পারেনি। গ্রিক বাইজেন্টাইনদের শক্তি নিয়েও তারা সিরিয়াতে কিছুই করতে পারেনি। তো এইভাবে মুসলমানদের উত্থান এবং বদর যুদ্ধ গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম এবং এই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় হয় আর মক্কার কাফেরদের ভাগ্য বিড়ম্বিত হয়। তো বদর যুদ্ধের গুরুত্ব, তাৎপর্য, বদর যুদ্ধর কারণ বা ফলাফল এই পর্যন্তই। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু দেখবে, ভালো করে পড়বে এবং পরীক্ষার কথা বাকিদেরকে জানিয়ে দেবে এবং তোমরা এই প্রস্তুতি নিতে থাকো। তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।